আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রায়া অ্যান্ড রাদোয়া। তো আজকে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আপনারা পার্সোনালি অনেকেই কমেন্ট করছেন যে আমি 7 দিন কিভাবে রায়ার চুলের যত্ন নিই সেটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো যথারীতি হাজির হয়ে গেছি রায়া আর রাদোয়াকে নিয়ে। আর আজকে দুইজনকে দেখেন যে সুন্দর করে দুইটা বেনি করে দিয়েছি। আমি রায়ার মাথায় করে দিয়েছি, রাদুর মাথায় করে দিয়েছি। কারণ এটাও অনেকে কমেন্ট করেছেন সবসময় রায়ার চুলগুলোকে আমি ছেড়ে রেখে না বেঁধে আপনাদের সামনে তুলে ধরি, তো ওদেরকে চুলগুলো বাঁধলে কেমন লাগে সেটা দেখার জন্য। তো যার কারণে আজকে তাদেরকে এই সাজে সবার সামনে হাজির করেছি, তাই তো? তো চলে আসি আমরা মূল কথায়। আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের অফ ডে থাকে ফ্রাইডে আর হচ্ছে স্যাটারডে, অর্থাৎ শুক্রবার আর শনিবার। তো সেই দুইটা দিনে আমি রায়ার স্পেশালি বেশি কেয়ার নিই, আর বাকি দিনগুলোতে সময় হয় না তার যথাযথ যত্ন করার জন্য। তো শুক্রবার আর শনিবার হচ্ছে রায়ার অফ ডে, যার কারণে সেদিন তাকে একটু স্পেশালি কেয়ার নেওয়া হয়। তো যথারীতি ভিডিওতে যেগুলো দেখানো আছে সেই কেয়ারগুলোই আমি রায়ার চুলের করে থাকি। তো শুক্রবার যেদিন থাকে তার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার রাতে আমি তার চুলে হচ্ছে অলিভ অয়েল আর নারকেল তেল মিক্সড করে অ্যাপ্লাই করে সেটা চুলে অ্যাপ্লাই করে রাখি। দেখেন অলরেডি কিন্তু তার চুলে আমি এই যে অলিভ অয়েল আর নারকেল তেলটা যে দিয়েছি সেই তেল দেওয়া অবস্থায় আছে। তো তারপরের দিন সকালবেলা শুক্রবারে ঘুম থেকে ওঠার পর তার চুলগুলো আমি ভালোভাবে আঁচড়ে নেই, আঁচড়ে নিয়ে তারপর হচ্ছে শ্যাম্পু করে দেই। তো শ্যাম্পু করার সময় তার চুলে যেহেতু একটু খুশকির সমস্যা রয়েছে, দেখা যায় যে সব সময় থাকে না, কিছু সময় বেশি থাকে, কিছু সময় একদম থাকেই না। তো এখন আবার যেহেতু শীতকাল চলে গিয়েছে, গরম শুরু হয়ে গিয়েছে, তো বুঝতে পারছেন যে শীতকালে মানুষের মাথায় কিন্তু ড্যান্ড্রাফের সমস্যাটা একটু বেশি বেড়ে যায়। সেই প্রাদুর্ভাবটা রয়ে গিয়েছে এখনও রায়ার মাথায়, যার কারণে আমি তাকে এখনও হচ্ছে প্রথমবার শ্যাম্পু করার সময় ড্যান্ড্রাফ শ্যাম্পুটা ইউজ করাই, প্লাস হচ্ছে রাদুর মাথায়ও আমি একই শ্যাম্পু ইউজ করাই। আর দেখা গিয়েছে যে প্রথমবার শ্যাম্পুটা আমি, যেহেতু ওরা বাচ্চা মানুষ, ওদের মাথায় 3 মিনিট রেখে তারপর পানি দিয়ে ওয়াশ করে দেই। আর সেকেন্ড টাইম হচ্ছে আমি সব সময় আপনাদেরকে বলি চুল সিল্কি শাইনি রাখার জন্য ক্যারাটিন স্মুথ শ্যাম্পুটা খুব ভালো কাজ করে। সো সেই শ্যাম্পুটাও আমি তাদের মাথায় দ্বিতীয়বার অ্যাপ্লাই করাই। আর তখন হচ্ছে অনলি 2 মিনিট রাখি, 2 মিনিট শ্যাম্পু মাথায় রেখে তারপর হচ্ছে পানি দিয়ে ওয়াশ করে দিই। তো তারপরে কি করি, তারপর হচ্ছে শ্যাম্পুটা যখন 2বার চুলে অ্যাপ্লাই করা হয় তারপর হচ্ছে কন্ডিশনারটা দিয়ে দিই। আর কন্ডিশনারটা আমি ক্যারাটিন স্মুথ কন্ডিশনার ইউজ করাই। তো এভাবে হচ্ছে আমি তাদের কন্ডিশনারটা ইউজ করানোর পর তাদেরকে নিয়ে আসি ঘরে, নিয়ে এসে তারপর হচ্ছে যে ক্রিমটা দেখিয়েছিলাম আপনাদের চুল ভেজা থাকা অবস্থায়, ঠিক এভাবে 2 ভাগ করে আমি ক্রিমটা হচ্ছে তেলের মতো 2 হাত দিয়ে ভালো করে চুলে অগ্রভাগে মিশিয়ে দেই। এটা কিন্তু চুলের গোড়ায় দিতে হবে না, আর পরিমাণে খুব কম লাগে আপনার, একদম অল্প পরিমাণে আপনি নিলেই চুলে অ্যাপ্লাই করলে হচ্ছে। তো এই হচ্ছে শ্যাম্পু করার পদ্ধতি শুক্রবারে। আর রাতে যখন ঘুমাতে যায়, যেহেতু গরমকাল চলে এসেছে, তো এখন বাচ্চাদের কি করতে হবে, এই ঘাড়ে চুল রাখা যাবে না। দেখা যাবে তাদের চুলটা এমনভাবে আপনাকে বেঁধে দিতে হবে যাতে করে ওদের চুলটা ওদের কাছে অস্বস্তি মনে না হয়। করতে হবে কি আপনাকে, দেখা যাবে যে আমি আমার একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে রায়াকে আমি এখানে একটা ঝুঁটি করে তারপর বেনি করে দিয়েছিলাম। কিন্তু এখন আমি সবাইকে বলবো যে কারো কারো চুল আছে বেনি করে রাখলে চুলটা একটু কার্লি হয়ে যায়, দেখতে খুব বিদঘুটে লাগে। কিন্তু রায়া রাদোয়ার দুজনের একজনের চুলও কার্লি হয়ে যায় না। তারপরও আমি খেয়াল করে দেখেছি বেনিটা এখানে ঝুলে থাকলে ওদের অস্বস্তি লাগে। যার কারণে আমি সবাইকে বলবো, আমরা যে হেয়ার পাঁচ চিনি সেই পাঁচগুলো দিয়ে প্রথমে একটা ঝুঁটি করে এই ঠিক ওপর জায়গাটায় এভাবে খোপার মতো করে আপনারা পাঁচ দিয়ে আটকে দিতে পারেন। তাহলে কিন্তু খেয়াল রাখবেন পাঁচটা যেন এখানে না আটকানো হয়, কারণ এখানে আটকানো হলে বাচ্চা যখন ঘুমাতে যাবে তখন কিন্তু তার কাছে এটা অস্বস্তি মনে হবে। সো আপনাকে চুলটা ঠিক এই জায়গাটায় সুন্দর করে পাঁচ দিয়ে খোপার মতো করে আটকে দিবেন। তো এটা হলো শুক্রবারের কেয়ার। শনিবারে কি করি, তো আমি আপনাদেরকে সবসময় বলে থাকি যে বাচ্চারা যেহেতু বাহিরে বেশি যাচ্ছে তাদের চুলে ময়লা বেশি আকৃষ্ট হচ্ছে। যদি সে ঘরের মধ্যে বন্দি থাকতো তারপরও তার চুলে ময়লা আকৃষ্ট হতো, কিন্তু বাহিরের চেয়ে কম। তো শনিবারেও রায়ার স্কুল বন্ধ রয়েছে। তো শনিবারে হচ্ছে দেখা যায় যে রায়াকে আমি গোসল করাই। আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে বাচ্চাদেরকে যখন শ্যাম্পু করাবেন না তখন পানি দিয়ে শুধু চুল ভেজাবেন না। তো শনিবারে তাকে হচ্ছে আমি চুল শ্যাম্পু করাই না, সো পানি দিয়ে চুল ভেজানোর কোনো কারণই নেই। আমি সেই একইভাবে যেভাবে রাতের বেলা আপনারা হচ্ছে পাঁচ দিয়ে আটকে দিবেন সেভাবে চুলটাকে আটকে রেখে তারপর হচ্ছে তার বাকি বডিটুকু আমি ওয়াশ করে দিই, কারণ গরমের দিন বাচ্চাদেরকে গোসল ছাড়া রাখানো যাবে না।
এটা হলো তার শনিবারের যত্ন। শনিবারে হচ্ছে দেখা যায় যে রাতের বেলা সেই একই সিস্টেমে তাকে আবার ঘুম পাড়িয়ে দেওয়া হয়। তো রবিবার চলে এসেছে, রবিবারে দেখা যায় যে তার মাথায় আবার আমি শ্যাম্পু অ্যাপ্লাই করি। আর শ্যাম্পু করার পূর্বে অবশ্যই আপনারা তেল অ্যাপ্লাই করে নেবেন। তো রবিবারে কিন্তু তাকে আমি অলিভ অয়েল আর নারকেল তেল মিক্সড করে অ্যাপ্লাই করি না, তখন তাকে আমি এক্সট্রা কেয়ার যে তেলটা রয়েছে সেই তেলটা অ্যাপ্লাই করাই। সেই তেলটা হচ্ছে দেখা গেছে ও স্কুল থেকে আসার পরে আমি তার মাথায় 20 মিনিট চুলে তেলটা অ্যাপ্লাই করে একদম গোড়ায় ভালোভাবে অ্যাপ্লাই করি, কারণ আপনারা সবাই জানেন যে চুলের গোড়ায় যখন তেল অ্যাপ্লাই করবেন চুলের গোড়ার লোমকূপগুলো পরিষ্কার হয়ে যাবে আর আপনার চুল তাড়াতাড়ি ক্লিন হবে শ্যাম্পু করার পর। তো যথারীতি একইভাবে হচ্ছে আমি সেই দিনও তাকে প্রথমে হচ্ছে ড্যান্ড্রাফের শ্যাম্পুটা অ্যাপ্লাই করাই, তারপর হচ্ছে অ্যাজ ইউজুয়াল দেখা যায় যে ক্যারাটিন স্মুথ অথবা হচ্ছে যদি দেখি একটু চুল পড়ার সমস্যা আছে হেয়ারফল শ্যাম্পুটা দিয়ে দিই। তো এই হলো তার রবিবারের হচ্ছে কেয়ারটা। তারপরে অ্যাজ ইউজুয়াল হচ্ছে কন্ডিশনার, সেদিন আর আমরা ক্রিম ইউজ করি না, কারণ ক্রিমটা আমি সপ্তাহে ওকে 2 দিন ইউজ করাই। কারণ যে কোনো জিনিস কিন্তু আপনি বেশি ব্যবহার করাও ভালো না, আবার একেবারে ব্যবহার না করাও ভালো না। তো চলে গেল রায়ার রবিবার। সোমবারে যথারীতি সে স্কুলে যায়, স্কুল থেকে আসার পরে তাকে আমি অ্যাজ ইউজুয়াল আবারও সেই একইভাবে চুলটাকে খোপা করে ওপরে বেঁধে রেখে শরীরটাকে ধুয়ে দিই। সোমবারে আমি তার চুলের তেমন কোনো এক্সট্রা কেয়ার নেই না, কিন্তু প্রতিদিন কিন্তু তার চুল অবশ্যই আশ্রয় দিতে হবে, সেটা ঘুমানোর আগে এবং স্কুলে যাওয়ার পূর্বে, স্কুল থেকে আসার পরে। চুলে কিন্তু কোনোভাবেই জট রাখা যাবে না। তো মঙ্গলবারেও আমি তাকে চুলে শ্যাম্পু করাই না, মঙ্গলবারও সে একইভাবে তার বডিটা ওয়াশ করে দেই। মঙ্গলবারে তেমন কোনো কেয়ারই নেওয়া হয় না। বুধবারে হচ্ছে সে একইভাবে হচ্ছে স্কুল থেকে আসার পর তাকে আমি চুলে তেল অ্যাপ্লাই করে 20 মিনিট রেখে তারপর ওয়াশ করে দিই। মাঝখানে রয়ে গেল বৃহস্পতিবারও আমি তাকে শ্যাম্পু করাই না, কোনো তেলও অ্যাপ্লাই করি না, কিছুই করাই না। তো দেখা যায় যে বৃহস্পতিবার রাতের বেলা আমি আপনাকে ভিডিওর ফার্স্টেই বলেছিলাম যে হচ্ছে অলিভ অয়েলের সাথে নারকেল তেল মিক্সড করে তার মাথায় অ্যাপ্লাই করাই, এবং শুক্রবারে যথারীতি আমি ফার্স্টে যেভাবে বলেছিলাম ঠিক সেই একইভাবে শ্যাম্পু করাই। তো এই হলো রায়ার হেয়ার কেয়ার রুটিন, মানে 7 ডেজে তাকে আমি কিভাবে কন্ট্রোল করছি বা কিভাবে যত্ন নিচ্ছি। তো এর মাঝখানে যদি দেখা যায় যে বাচ্চা মানুষ অসুস্থ থাকতেই পারে, তো অসুস্থ থাকলে দেখা যায় যে হয়তো বা একটু চেঞ্জ হয়ে যায়, দেখা যায় যে জ্বর থাকলে ঠান্ডা থাকলে তখন আমি তাকে বেশি ভালো করে তেলও অ্যাপ্লাই করাতে পারি না, শ্যাম্পুটাও বেশি ভালোভাবে করানো যায় না, কারণ পানি থেকে একটু দূরে রাখতে হয়। আরেকটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করব, তা হলো বাচ্চাদের চুল সৌন্দর্য হয় কিন্তু তার খাবারেরও। বাচ্চাটা যদি ঠিকঠাক খাওয়া দাওয়া করে তাহলে তার চুল অবশ্যই সুন্দর হয়ে উঠবে। সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে কি, একটা বাচ্চাকে দৈনিক আপনাকে ডিম খাওয়ার অভ্যাস করতে হবে, প্রচুর পরিমাণে কলা খাওয়ানোর অভ্যাস করতে হবে, আর সেই সাথে যে কোনো ধরনের মাছ, আপনার বাচ্চা যে মাছ পছন্দ করবে সেই মাছটা আপনি বেশি বেশি করে খাওয়ানোর চেষ্টা করবেন। আর দৈনিক 2 পিস বাদাম অথবা 1 পিস বাদাম, তাই তো রায়া? যে কোনো বাদাম 1 পিস। তো রায়া মাশাআল্লাহ কাজু বাদাম, চীনা বাদাম সব বাদামই পছন্দ করে, রায়ার কোনো না নেই। কিন্তু রাধু একটু ডিস্টার্ব করে, তাই না? রাধু খাওয়া দাওয়া নিয়ে একটু অপছন্দ করে। তো রাধু যেটা পছন্দ করে সেটা সে খাবে, আর তার যেটা ভালো না লাগে সেটা সে খেতে চাবে না, অনেক বায়না করবে, তাই না? তো যার কারণে দেখুন মাশাআল্লাহ আপনাদের চোখের সামনে কিন্তু আমি রায়া দুয়ার চুলগুলো বড় করে যাচ্ছি, যাতে আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করেছেন যে রায়ার চুলটা কত বছর থেকে রাখা শুরু করেছি। তো রায়ার চুলটা আমি 2 বছরের পর থেকে বড় করা শুরু করেছি। একইভাবে রাধুরটাও দেখুন মাশাআল্লাহ রাধুর কিন্তু এখন অলরেডি অনেকটুকু চেঞ্জ হয়ে গিয়েছে। আমি ওর চুলটা আপনাদের সামনে আস্তে আস্তে বড় করছি এই কারণে যাতে আপনারা বুঝতে পারেন যে কি করলে বাচ্চাদের চুল তাড়াতাড়ি বড় হয়ে উঠবে। তো রায়ার হচ্ছে খাওয়া দাওয়াটা আমি সবসময় মেনটেন করার চেষ্টা করি, যার কারণে হচ্ছে রায়ার চুল যথাযথ পুষ্টি পাচ্ছে। আর একটা জিনিস খেয়াল করবেন, বাচ্চাদের চুল যখন এতটুকু পর্যন্ত নেমে যাবে তারপর থেকে হচ্ছে তরতরিয়ে চুলটা বেরিয়ে যাবে, মানে তখন আর চুলটা বড় হতে তত ঝামেলা লাগে না। কিন্তু এখান থেকে এই অবধি নামাতে আপনার 2.5 বছর সময় লেগে যায় চুলটা বড় করার জন্য। তো যেসব আপুরা চিন্তা করছেন যে আপনারা বাচ্চাদের চুল বড় রাখতে চাচ্ছেন, তাদেরকে সুন্দর করে তোলার চাচ্ছেন, সেই ক্ষেত্রে হচ্ছে 2 বছরের বেশি বাচ্চা অর্থাৎ হচ্ছে 3 বছর পর্যন্ত যে বাচ্চার বয়সটা রয়েছে, আমি বোঝাতে চাচ্ছি 3 পূর্ণ হয়ে গিয়েছে, তাদেরকে হচ্ছে আপনারা অ্যাজ ইউজুয়াল বড়দের শ্যাম্পু অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। বড়দের শ্যাম্পু কিন্তু বাচ্চাদের চোখে গেলে অবশ্যই জ্বালা পোড়া হয়, আর বেবি শ্যাম্পুতে কিন্তু সেই ধরনের কোনো সমস্যা নেই। সো 3 বছর পর্যন্ত আপনারা বাচ্চাদেরকে বেবি শ্যাম্পু, বেবি অয়েল অ্যাপ্লাই করবেন। 3 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর, 3 বছর পূর্ণ হওয়ার 2 মাস পর থেকে আপনারা দেখা যাবে যে বাচ্চাদেরকে বড়দের শ্যাম্পুটা অ্যাপ্লাই করাতে পারবেন। চুলে কোনো প্রকার সমস্যা না থাকে তাহলে অবশ্যই ফার্স্টে স্টার্ট করবেন থিক অ্যান্ড লং শ্যাম্পু দিয়ে। আর তার পরবর্তী বাচ্চাদেরকে আপনারা দেখা যায় যে 3 বছরের পরে বাচ্চাদেরকে আপনারা কন্ডিশনার অ্যাপ্লাই করাতে পারবেন না, সেই কারণে আপনারা হচ্ছে অলিভ অয়েলটা ট্রাই করবেন। অলিভ অয়েল হচ্ছে আপনাদের কৃত্রিম কন্ডিশনার হিসেবে কাজ করে। সো বন্ধুরা, আপনাদের জন্য আজকে আমাদের এই আয়োজন ছিল 7 দিনের হেয়ার কেয়ার নিয়ে। তো আপনারা মনে হয় যে সবাই সবটুকু ব্যাপার বুঝতে পেরেছেন, আর তারপর যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা
কমেন্ট বক্সে কমেন্ট তো করবেনই, কিন্তু যদি বিশদ আকারে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে রাখবেন, আমরা সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আপনারা দয়া করে কেউ সরাসরি কল দিবেন না, SMS দিয়ে রাখবেন। আপনারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS দিয়ে রাখবেন তারা অবশ্যই রিপ্লাই পেয়ে যাবেন, কেউ হতাশ হবেন না। কারণ দেখা যায় যে আমরা সবাই যার যার দৈনন্দিন জীবনে ব্যস্ত, যার যার কাজ নিয়ে, তো দেখা যায় ব্যস্ততার কারণে অথবা রাদোয়ার অসুস্থ থাকার কারণে অনেক সময় রিপ্লাইটা একটু দেরি হয়ে যায়। তো আপনারা এই কারণে কেউ মন খারাপ করবেন না, অবশ্যই রায় রাদোয়ার সাথে থাকবেন, সবসময় সাপোর্ট করবেন রায় রাদোয়ার চ্যানেলকে আর রায় রাদোয়ার পরিবারকে আরও বড় করে তুলবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে রায়া এবং রাদোয়ার সাথে। আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।